সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানব, তো গত কয়েক পর্বে আমরা জেনেছি, তো আজকে আবার পিছন থেকে আমি রিপিট করতে চাচ্ছি। সেটা হচ্ছে কোরআন শরীফ পড়ার জন্য কয়েকটা বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি। কোরআন শরীফ যদি সহিভাবে শিখতে চান, তাহলে যে কয়েকটা বিষয় অত্যন্ত জরুরি সেটা হচ্ছে, এক নাম্বার, হরফগুলো ভালোভাবে চিনতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা হরফগুলো খুব ভালোভাবেই শিখেছি। তো তারপর হচ্ছে আমাদেরকে এই হরফগুলা যুক্তবর্ণ সহকারে, অর্থাৎ মোরাক্কাব সহকারে আমাদেরকে চিনতে হবে। যখন মোরাক্কাব সহকারে আমরা হরফগুলা চিনে ফেললাম, তো চিনে ফেলার পর আমাদের করণীয় হচ্ছে যেন আমরা এই যুক্তবর্ণগুলা ভালোভাবেই বুঝতে পারি, মোরাক্কাব বিশিষ্ট হরফগুলো আমরা চিনতে পারি। চিনার পর আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার, হরকত চিনা, হারাকত। প্রথমত হরফ, তারপর হচ্ছে হারাকত। হারাকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে। এই যেমন আমাদের এখানে লক্ষ্য করছি, এই আলিফের উপর যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হচ্ছে জবর, আর আলিফের নিচে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে জের, আর উপরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে পেশ। তো এই যে একটা জবর, একটা জের এবং একটা পেশ, এটাকেই বলা হয় হরকত। এক জবর, এক জের, এক পেশকে বলা হয় হরকত। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়, যে গত পর্বে আমরা জেনেছি। তো যেমন এটার উচ্চারণ কি হবে, আ ই উ হা হি হু। অর্থাৎ যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, অর্থাৎ বানান করে পড়ি, যেমন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ আউ, আ আই আউ। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা হরফের উপর হরকত দিয়ে পড়তে পারবো। যেমন সোয়াদের উপর যদি আমরা জবরজের পেশ দিয়ে পড়ি, স সি সু। কাফের উপর যদি জবরজের পেশ দিয়ে পড়ি, কা কি কু। কফের উপর জবর দিয়ে পড়লে হবে ক কি কু। তো আলহামদুলিল্লাহ আমরা হরকত সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো তানবিন সম্পর্কে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরআন শরীফ সহিভাবে শেখার জন্য। তো তারপর হচ্ছে তানবিন। তানবিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশ। যেমনিভাবে আমরা এই পৃষ্ঠায় জানলাম এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত। আর এই যে দেখতে পাচ্ছেন 2 জবর 2 জের 2 পেশ, এই 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। তানবিন অর্থাৎ হরকত এবং তানবিন প্রায় একই ক্যাটাগরির, কিন্তু ওখানে এক জবর এক জের এক পেশ হরকতের জায়গায়, আর এখানে তানবিনের জায়গায় হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ। এখন আমরা খেয়াল করি 2 জবর 2 জের 2 পেশ হলে আমরা কিভাবে উচ্চারণ করব। যেমন মিম আলিফ 2 জবর মান, এই যে দেখতেছেন এটা কি আলিফ। মিম আলিফ 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন, মান মিন মুন। তো এইভাবে যেমন সবগুলো হবে, বা আলিফ 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। এইভাবে সবগুলো একই ক্যাটাগরিতে হবে। ওয়ান ইন উন, ফান ফিন ফুন, সান সিন সুন, জান জিন জুন, ওয়ান জিন জুন, এভাবে সবগুলাই। তো যাই হোক, আমরা তানবিন এবং হরকত সম্পর্কে জানলাম। তো এখন আমরা তানবিন এবং হরকত সম্পর্কে জানার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা হরফ মিলে একটা শব্দ হয়েছে, কয়েকটা হরফ মিলে একটা শব্দ। যেমন আমরা ভেঙে ভেঙে যদি হরফগুলা চিনতে চাই, তাহলে খেয়াল করেন আছে কি কি হরফ, আলিফ বা দাল আলিফ, আলিফ বা দাল আলিফ। তো এখন আমরা হরফগুলা চিনলাম, আমরা হরকত এবং তানবিনও চিনি। এক জবর এক জবর 2 জবর, অর্থাৎ এক জবর হরকত, এক জবর হরকত 2 জবর তানবিন। তো এখন আমরা হরফগুলাও চিনলাম, তারপরে হরকত তানবিনও চিনলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটা কিভাবে আমরা রিডিংয়ের সাথে পড়ব। যেমন আমরা বাংলায় প্রথমে অক্ষর চিনি, তারপর আকার উকার রস্য উকার এগুলো চিনি, তারপর কি করি, বানান করি, তারপর রিডিং করি। তো আমরা যেহেতু নতুন, তার জন্য আমরা বানান করে পড়ব। বানান করে কিভাবে পড়ব একটু খেয়াল করি।
এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আলিফের উপর যখন হরকত হবে অথবা তানবিন হবে, তখন আমাদেরকে বিশেষ করে আলিফের উপর যখন হরকত হবে তখন কি করতে হবে? আলিফটাকে হামজা বলতে হবে। যেমন হামজা জবর আ, হামজা জবর আ। যাই হোক, এখন আমরা খেয়াল করি এই শব্দটার দিকে। আমরা চিনি আলিফ, কিন্তু হবে কি? হামজা। হামজার ওপর কি আছে? জবর আছে। হামজা জবর আ, উচ্চারণ হবে আ। তারপর আছে বা, বায়ের ওপর কি আছে? জবর, বা জবর বা, আ বা। এখানে কিন্তু টান হবে না। আমরা জানি হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। আবা হইল কি? আবা। তারপর আছে দাল আলিফ, দাল আলিফ, দুই জবর দান, আবা দান, আবা দান, আবা দান। তারপর আছে হামজা, হামজা জবর আ। তারপর আছে হা, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহা দুন। তারপর আছে হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর যা, আখ যা। তো যাই হোক, এইভাবে সবগুলাই হবে। এখানে একটু কয়েকটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে এই যে একটা দেখতেছেন, এটাকে এখন বলতে পারেন এটাকে আমরা কি ধরবো? এটা হচ্ছে বা খ লাম, অর্থাৎ পূর্বের পৃষ্ঠে আমরা কিন্তু এটা পড়ে আসছি। এটা হচ্ছে বা খ লাম। তাহলে যদি আমরা বানান করি তাহলে কি হবে? বা জবর বা, খজের খি, লাম জবর লা, বাখিলা। তো যাই হোক, বাদ বাকিগুলো পড়তে পারবেন, সকলে পড়ে নেবেন। তো তারপর এই বিষয়ে কয়েকটা কঠিন শব্দ আছে, সেটা হচ্ছে এই যে, খেয়াল করেন এখানে কি কি হরফ আছে আমরা একটু খেয়াল করি। নুন, খ, র, তা, নুন, খ, র, তা। এখন আমরা বানান করি। নুন জবর না, খজের খি, না খি, র জবর র, এই যে জবর, র জবর র, না খি র, তাদিজের তিন, না খি রতিন, না খি রতিন, টান হবে না। তো যাই হোক, আমরা তানবিন এবং হরকত বিশিষ্ট হরফ দ্বারা একটা করে শব্দ পড়লাম, ছোট্ট একটা করে শব্দ শিখলাম। তো তারপর দেখেন, শুরুতে আবার বলতেছি একটু, যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকত এবং তানবিন দিয়ে আমরা দুইটা পৃষ্ঠা পড়লাম, হরকত এবং তানবিন বিশিষ্ট হরফ দিয়ে শব্দ পড়লাম। তো এখন আমাদের খেয়াল করার বিষয় সেটা হচ্ছে, তো এই দুই অবস্থায় টান হবে না, হরকত এবং তানবিন হইলে তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু এই যে পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন যে আলিফের মতো একটা করে লম্বা দাড়ি প্রত্যেকটা হরফের উপরই আছে, আবার এখানে নিচে দাঁড়িয়ে আছে, এখানে আবার পেশের মতো উল্টা আছে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে পড়ব? এটা পড়ার নিয়ম হচ্ছে, যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, উপরে যে চিহ্নটা আছে সেটাকে বলা হয় খাড়া জবর, আর নিচে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খাড়া জের, আর উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উল্টা পেশ, সেটা হচ্ছে উল্টা পেশ। তো এটা খাড়া জবর, এটা খাড়া জের, এটা উল্টা পেশ, এটা উল্টা পেশ, এটা খাড়া জের। এটা পড়ার নিয়ম হচ্ছে, যখন খাড়া জবর অথবা খাড়া জের উল্টা পেশ হবে তখন এটাকে এক আলিফ টানিয়া পড়তে হবে, এটাকে এক আলিফ টানিয়া পড়তে হবে। খাড়া জবর হলেও এক আলিফ টান হবে, খাড়া জের হলেও এক আলিফ টান হবে, উল্টা পেশ হলেও এক আলিফ টানে পড়তে হবে। তো তাহলে যেহেতু শুধু হরফের উপর এই চিহ্নগুলো আছে, তাহলে কিভাবে টান হবে আমরা একটু পড়ে দেখি। বা আলিফ এখানে বলা যাবে না, বলতে হবে কি বা খাড়া জবর বা। অনেকেই ভাবতে পারেন এটা তো আলিফের মতো দেখা যায়, তাহলে মনে হয় আলিফ হবে, না আলিফ হবে না, এটা হবে খাড়া জবর। বা খাড়া জবর বা, এক আলিফ টান হবে। আমরা ইতিপূর্বে জেনেছি যে মদমুট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার এবং 3 আলিফ মদ 2 প্রকার এবং 4 আলিফ মদ 5 প্রকার। এখন বলতে পারেন এই মদ জিনিসটা আবার কি? মদ জিনিসটা হচ্ছে, মদ অর্থ হচ্ছে টানিয়া পড়া। এক আলিফ মদ এটা হচ্ছে এক আলিফ, অর্থাৎ এটার লক্ষণীয় বিষয় হচ্ছে, খেয়াল করেন আমার হাতের আঙ্গুলির দিকে, তো এখানে 4টা আঙ্গুলি আছে বন্ধ অবস্থায়। এখন যখন আমি কোনো হরফ টেনে পড়ব, তখন টেনে পড়ার সময়, যেমন আমি বা খাড়া জবর বা বলতেছি, এটা বলার সময় আমার এই একটা আঙ্গুলি স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ সময় লাগে সেটাকে বলা হয় এক আলিফ মদ।
তিনটা আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে স্বাভাবিকভাবে এইভাবে যতক্ষণ সময় লাগে এটাকে 3 আলিফ মদ বলা হয়। 4 আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে সেটাকে বলা হয় 4 আলিফ মদ। তো তাহলে যেহেতু আমরা এই পৃষ্ঠা পড়তেছি, এই জায়গায় আছে খাড়া জবর এবং খাড়া জবরের মদটা হচ্ছে 1 আলিফ, তাহলে সেক্ষেত্রে আমরা 1 আলিফ মদ কীভাবে টান দিব খেয়াল করেন। এই যে আমি হাতের মুষ্টি বন্ধ করছি, যেমন বলতেছি বা খাড়া জবর বা, এই যে 1 আলিফ মদ হয়ে গেছে। ইয়া খাড়া জবর ইয়া পুরো হরফ, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, এইভাবে ঠিক প্রত্যেকটা হরফ কি হবে টান হবে। সা খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স। তারপর আছে আলিফের নিচে জের। আমরা সকলে জানি যে আলিফের নিচে যদি জবর জের পেশ থাকে অথবা জবর জের পেশ থাকে তাহলে এটাকে হামজা বলতে হবে। তো এখানে যেহেতু খাড়া জের আছে, এটাও তো জের, এখানে আমরা কি বলবো হামজা বলবো। হামজা খাড়া জের এ, হা খাড়া জের হি, ওয়াউনটা পেশ ও, হাউলটা পেশ হো, হামজা উনটা পেশ ও। তাহলে আমরা মদ সম্পর্কেও জানলাম যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও কি করতে হয় 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তো তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় যাইতেছি। তো যারা মনে করতেছেন শর্টকাট বলে দিতেছি কারণ কি, তো তারা পূর্বে ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আর বিস্তারিতভাবে দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো আমরা খেয়াল করতে পারি। তো এখন পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো আমরা বলেছি মদ মোট 10 প্রকার, 1 আলিফ মদ 3 প্রকার। এখন 3 প্রকারের মধ্যে 1 প্রকার আমরা এই পৃষ্ঠায় পড়লাম, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তাহলে এটা হচ্ছে কি মধ্যে তবাইর প্রকার। আচ্ছা, এই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ছাড়া হবে মদ সম্পর্কে। যখন যেহেতু পড়া আসছে, তো পড়ার মধ্যে আমরা শুধু পড়াটা খেয়াল করি। তো যাই হোক, আমরা জানলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এটা হচ্ছে 1 আলিফ মদ। তো এই পৃষ্ঠায় যেটা খেয়াল করছেন, এটা এই পৃষ্ঠারও বিস্তারিত ভিডিও আছে, যারা বিস্তারিতভাবে দেখতে চান তো পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হরফটার নাম হচ্ছে এই যে এই পাশে আগে খেয়াল করেন, আছে কি মিম দাল, মিমের উপর আছে জবর, এর অর্থ হচ্ছে মাদ, এর অর্থ হচ্ছে মাদ, মিম দাল জবর মাদ। মাদ অর্থ আমরা জানি কি টানিয়ে পড়া, মাদ অর্থ টানিয়ে পড়া, অর্থাৎ যেটাই বলেন মাদ বা মদ যেটাই বলেন, যে মাদ অর্থ টানিয়ে পড়া। তো এখানে একটু খেয়াল করার বিষয় সেটা হচ্ছে এই হরফটা আমরা চিনি বা, এই হরফটাকে আমরা চিনি বা আলিফ, এই হরফটাকে আমরা চিনি বা ওয়াও আলিফ। আমরা তো হরফ চিনি আলহামদুলিল্লাহ। তো হরফ চিনি, তারপরে হরকত চিনি, তানভিন চিনি। তো এখন বিষয় হচ্ছে এইটা আমরা কিভাবে পড়ব। এটা পড়া হচ্ছে যেখানে আমরা দেখলাম যেখানে বলা হচ্ছে মাদ অর্থ কি টানিয়ে পড়া। এই পৃষ্ঠাটা যে দেখতেছেন এটা হচ্ছে কি মধ্যে তবাই, এটাও মধ্যে তবাই। কিভাবে, যেমন বলি জবরের বাম পাশে কী আছে খালি আলিফ, এই জবর বুঝতে পারছেন, বাইরের উপর কী আছে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। তারপর আছে পেশের বাম পাশে, অর্থাৎ বাইরের উপর পেশ, বাম পাশে কী আছে যজমালা ওয়াও, এবং এখানে আছে জের, বায়ের নিচে জের, এবং বাম পাশে আছে কি যজমালা ইয়া। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা শিখলাম জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে 1 আলিফ টানিয়া পড়তে হবে। এটা হচ্ছে মধ্যে তবাই। একটু ভালোভাবে লক্ষ্য করেন, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা হচ্ছে কি মধ্যে তবাই, মদের হরফ। এই 3টা হচ্ছে কি মদের হরফ, আলিফ ওয়াও ইয়া। এই যে আলিফ এ ওয়াও এটা ইয়া, আলিফ ওয়াও ইয়া হচ্ছে মদের হরফ। তো আলহামদুলিল্লাহ আমরা এটা এখন কিভাবে পড়ব, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি। তো আমরা সকলে জানি যে 1 আলিফ মদ কীভাবে টানতে হবে, যে বা আলিফ জবর বা, বা ওয়া পেশ বু, বা ইয়া জের বি, বুঝতে পারছি। তো এইভাবে সবগুলাই হবে। যারা বিস্তারিত দেখতে চান পূর্বে ভিডিওতে আছে, এগুলা দেখতে পারেন। মাঝখানে তাও একটু বলতেছি, হা আলিফ জবর হা, হাওয়া পেশ হু, হায়া জের হি, হা হু হি। বাস এই পৃষ্ঠা আছে 2 লাইন।
লাম আলিফ জবর লা, লাম পেশ লু, লাম ইয়াজের লি, লা লু লি, এইভাবে হবে। তো যাই হোক, তাহলে আমরা জানি মদ মোট 10 প্রকার, একালিফ মদ 3 প্রকার। 3 প্রকার মধ্য থেকে আমরা মদ্দে তবাই 1 প্রকার পড়ছি। এখন 2 নাম্বার প্রকার হচ্ছে মদ্দে লিন। এখন এখান থেকে যেহেতু আমরা জানি, আচ্ছা যাই হোক, আমরা মদের বিষয়ে আলাদা একটা ভিডিওতে বলবো, এখন শুধু পড়ার দিকে খেয়াল করি। তো এই পৃষ্ঠায় খেয়াল করছেন যে কি জবরের বাম পাশে যজমালা ওয়া আসছে, জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে। এই জবরের বাম পাশে যজমালা ইয়া এবং ওয়াও হচ্ছে লিনের হরফ। পূর্বের ভিডিওতে খুব বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, যারা দেখতে চান দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ খেয়াল করি এই পৃষ্ঠাটা, তাও জবর তাও, তায়া জবর তাই, তাও তাই। আমরা জানি লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়, যেমন তাও জবর তাও, তায়া জবর তাই, তাও তাই, সাওয়া জবর সাও, সায়া জবর সাই, সাও সাই, এইভাবে পুরা পৃষ্ঠা হবে। তো আলহামদুলিল্লাহ এইটার বিষয়ে আমরা কি জেনেছি। দেখুন লিনের বিষয়ে আবার একটু বলতে চাই। লিনের বিষয়টা হচ্ছে যেখানে লিনের হরফ আসবে, লিন হবে সেখানে তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয় তাহলে এক আলিফ টানিয়া পড়তে হবে। এই বিষয়ে আমরা পুরো কথা বলবো ইনশাল্লাহ। এই পৃষ্ঠাটা সকলে ভালোভাবে খেয়াল করবেন, যে পূর্বের পৃষ্ঠাগুলা আমি পিছনের দিকে টান দেই এই জন্যই যেন পিছনেরগুলা খেয়াল থাকে, মনে থাকে। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করতে প্রয়োজন হয় তো আমাদেরকে ইনবক্সে লক করতে পারেন, আমরা ইনশাল্লাহ সহজভাবে এর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।